এই যুবক, মারে ফালায়া কেমনে আরামে ঘুমাও। দুকুনি মা বাবা ডাক দিয়া কয়, সন্তানরে আমি মায়েরে কেমনে বললি? একবারও কি আমি মার কথা তোর মনে পড়ে না রে বাবা? দরজার সামনে দেখি মা আমার বাতি নিয়া দাঁড়ায় আছে। বলি আম্মা জান, কেন তুমি বাতি নিয়া দাঁড়ায়? তুমি ঘুমাও না ঠান্ডার ভিতরে? তোমার চোখে ঘুম না? মা কয়, এই বাবারে, সন্তানের যে কত মায়া এ মা বাবা ছাড়া কেউ বোঝে না। ওই যে মাটিতে ঠান্ডা রে বাবা, ওই যে মা ফেলে গেছো পাটওয়ারি বাড়ি আমার নামে, তোর বাবার নামে, ওই মসজিদে ওই বালুর জন্য কবরটাকে ওই যে বরাট করবে, ওই জন্য কিছু টাকা দিয়ে জানো আল্লাহ আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানা দা। বাবারে জানো না, তুই যখন আমার পেটের ভিতরে ছিলি, পাশের বাড়ি এক মহিলা দুনিয়া আসার সময় দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে। তোর আব্বা খবর পেয়ে আমার নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কয়, এ পেটের অবস্থা তো ভালো না, বাচ্চার অবস্থা ভালো না, যদি বাচ্চা রাখতে চান তাহলে আপনি থাকবেন না, আপনি থাকতে চাইলে বাচ্চা পাইবেন না। মা কয়, বাবা জানো না আমি ডাক্তারে কই ডাক্তার, আমি মা 100 বার যদি মইরা যাই মরতে রাজি, আমার বাবারে হারাইতে রাজি না। এই কপাল পুরো যুবক, আজকের এই মায়ের কেমনে আলাদা করে দাও, কেমনে বিবির কথা আসি না, মা বাবার আলাদা করে দাও। একদিন আগেও আমি কই যে রংপুর এলাকায় মাহফিলে গেছি মোনাজাতের পরে, একজন বুড়া বাবা আমার ভাই বইরা কান্দে রে, হুজুর আমার দুইটা সন্তান রে, মাস্টার বানাইছি আর পুলিশ বানাইছি, আলেম বানাই নাই। হুজুর দুইজনেরই বিয়া করাইছি, বিয়া করতে কয়েকদিন যাইতে না যাইতে আমগো আলাদা কইরা দেয়। আপনার কাকি আর আমি এখন আলাদা খাই হুজুর, আমি রিক্সা চালাই খাই, পেট্রোল মারতে পারি না, বুড়ো হয়ে গেছি। সন্তানেরা খবর লয় না, ও কপাল পড়া, ঘর পড়লে চাই পাবি, কপাল পড়লে তো চাই পাবি না। খবরদার, মা বাবা তো সবচেয়ে বড় আপন, আর মা বাবা সবচেয়ে বড় পীর, বড় পীর। হুজুর আপনার কাকি আমার একদিন কয়, স্বামী রে তুমি তো গাড়ি চালা মাঝে মাঝে খাওয়ার, মাঝে মাঝে না খায়া থাকি, তুমি আমার সন্তানের কই, ও আমি তো বুড়ো হয়ে গেছি রে, কোন দিন যেন চলে যাস, আমার জন্য যেন বড় বাজারে যা বড় একটা মাছ আনে, আমি শেষ সময় একটু মাছ দিয়ে ভাত খেয়ে মহিলা যাইতেছে। কমল বড় যুবক, এমন যুবক এখন আজ। এবার বাবা কয়, সন্তান রে তোর মায়ের তোরে 10 দিন গর্ভে ধারণ করছে রে বাবা, তোর মা আসার একটা আশা করছে, বড় একটা মাছ দিয়া ভাত খাইবে রে বাবা, বাজার থেকে একটা মাছ না তোর মায়ের একটু ভাত খাওয়াইস। হুজুর একটা ছেলেও কথা শুনে না আর মাছ মানায়। কয়েকদিন পরে আমার নাতি ওই ওর বাপেরে কইছে বড় একটা মাছ আনতে, মাছ আনছে আপনার কাকি ওই জেল জানলার ফাঁক দিয়ে দেখছে সন্তানের ঘরে বড় মাছ আইছি। আমারে কয়, স্বামী কপাল বুঝি ভালো, আজকে দুপুরে বড় মাছ দিয়ে ভাত খামু, সন্তান মাছ আনছি রে। হুজুর দুয়ার হয়ে যায়, কই মাছ আনায় না। হুজুর আসরে আজান দেখ, মাছ দিয়ে আর ভাত আনায় না। এদিকে মাগরিবে আজান দেয়, মাছ দিয়া ভাত আয় না। আপনার কাকি আমার স্বামী সন্তানের মাছ বুঝি আমাকে বলে না। হুজুর
নাতি যাইতে না যাইতে 1 মাসের মাথা এখন সন্তানের বিবি ওই যে আমার ছেলের বউ আর সন্তানগুলো নিয়ে এবার শ্বশুর বাড়িতে যায়। আমি তো জানতাম না কি জন্য যায়। হুজুর এমন সন্তানের অসুখ হয়েছে, এমন পছন্দ হচ্ছে, শরীর থেকে দুর্গন্ধ, আর দুর্গন্ধ এমন দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না। আমার ছেলেটারে থুইয়া ওরা দৌড়ায়। আপনার কাকি খবর পাইয়া ওই ছেলের কিনারায় যে সেজদা দিয়া কয়, আল্লাহ ছেলে ভুল করতে পারে, মা বাবা ভুল করতে পারে না। আল্লাহ তুমি আমার সন্তানের মাফ কইরা দাও, আমার হায়াতটা নিয়ে আমার সন্তানের হায়াতটা বাড়াইয়া দাও, আমার সন্তানের কষ্ট দিও না। হুজুর আর রাখতে পারলাম না, কয়েকদিন পরে সন্তান বিদায় নিয়ে কবর দেশে গেছে। ও আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, মা বাবারে দুঃখ দিও না, কষ্ট দিও না রে আব্বা জানেরা। এলাকার মাগাত ও কবল বড় মহিলা শ্বশুর শাশুড়ি আলাদা কইরা দিও না, ও কবল বড় সন্তান মা বাবারে আলাদা কইরা দিও না। আল্লাহ মজলিসে আপনি কুদরতি নজর দিয়া তাকান। আমার ভাইরা, আমার বাবারা, আমার আব্বা জানেরা, যারা এই কবরস্থান বড়টের জন্য, পুকুর বড়টের জন্য বালু দান করলো, টাকা দিছি, আল্লাহ সবার দানগুলো আপনি কবুলের মঞ্জুর করেলেন আল্লাহ। আমিন। মানুষের জন্য 3টে বড় মুসিবত। 1 নাম্বার মুসিবত হলো মৃত্যু। কারণ মরণ যদি হইয়া যায় রে বাবা, মরণ যদি হইয়াই যায় আর কোনো আশা বাসা থাকে না। কত আশা, কত ভালোবাসা, ছেলের জন্য এটা করতে পারলাম না, মেয়ের জন্য এটা করতে পারলাম না, কত বুক ভরা আশা নিয়ে মানুষটা যায়। কথা কন না ঠিক কিনা? আমার সাথে সবাই বলে চোখের পানি আসবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর হায়াত একদিন শেষ হইবি। কথা কন ঠিক কিনা? ও তোর হায়াত একদিন শেষ হইবে, যৌবনের লাগিবে বাটি। গভীর মনোযোগ। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডোবে যে দিল বেলা, এক পলকে নিবিয়ে দেবে তোমার রঙেরি মেলা। ঠিক কিনা? যুবক, সন্ধ্যার আগে ডুববে যে দিল বেলা, মানে হয়তো বা তোমার কারো জন্য সকালেও মৃত্যু হইতে পারে, দুপুরে মৃত্যু হইতে পারে, 10টা হইতে পারে, 2টা হইতে পারে। মানে তোমার জীবনের মেলা বইটা যাইবে সন্ধ্যার আগে, ডোবে যে দিন বেলা, এক পলকে নিবি দিবি তোমার রঙের এই দুনিয়া। ও তুই কার দিবি জোরে দমক, ও তুই কার দিবি জোরে দমক, কার মাথায় বাংবে লাঠি। ওই
যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। তোর আয়াত একদিন শেষ হইবে, যৌবনের লাগিবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। আত্মীয় স্বজন খবর শুনে আসবে রে যখন, চাহারি পাশে বসে বসে করিবে কেন্দ্র। ঠিক কিনা? ও তো আত্মীয় স্বজন খবর শুনে আসবে রে যখন, চারি পাশে বসে তারা করিবে কেন্দ্র। ও তোরে সাজাইবি মনের মতো, ও তোরে সাজাইবি মনের মতো, কত সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। ঠিক কিনা? যুবক মাই ও পর্দানিশি মাগাও, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তুমি ঘরের সুকেশটা সাজানোর জন্য রঙের বিরঙের পাতিলা দিয়ে তুমি ঘরটা কত সুন্দর করে সাজাইছ, কিন্তু 3.5 হাত মাটির নিচে তোমারে রাখবে রে মা। এই যুবক ও আমার আব্বা গো, ওই কবরের জন্য কি কি আমল তৈরি কইরা তুমি রওনা হইলা, কারণ জানা নাই কোন দিন আজরাইল আসবে। আজরাইল কিন্তু আসবে, এ কথা সবাই জানে। সবাই আমাদের কাছ থেকে কত মানুষ চইলা যায়, আমরা দেখি হাত দিয়া কত মানুষদেরকে গোসল করাইছি রে, কত মানুষ জানাজা নামাজ পড়াইছি, নিজের মা বাবারেও তো নিজের হাত দিয়া গোসল করা অন্ধকার কবরে রাখছি। আমারও তো একদিন এমন কইরা রাখবে রে বাবা। এই কথাটা যদি কারো অন্তরে ফিটিয়ে যায়, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। ওই বান্দা ওয়াজ মাহফিল তুইয়া বাড়িতে যে ঘুমাইতে পারে না। আওয়াজ দিয়া কন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, এই জন্য বলেছি মানুষের জন্য 3টা বড় মুসিবত। 1 নাম্বার মুসিবত হলো মৃত্যু। এই মৃত্যু যখন হইয়া যায় সব আমল সব কিছু বন্ধ হয়ে যায়, সব কিন্তু বন্ধ, সব বন্ধ। 2 নাম্বার মুসিবত হল কবর। 2 নাম্বার জায়গাটা হল কবর। কবর জায়গাটা বড় মুসিবত। আপনার এত বড় বিল্ডিং, বড় বাড়িঘর, সবচেয়ে আপনার অন্ধকার কবরে রাইখে আসবে। হায় হায়, যদি আপনি জীবিত থাকতেন আপনার ছেলে মেয়ে আপনার ওই বাঁশের জারের নিচে জঙ্গলে ফালাই তুইতে পারতো না। কথা কন ঠিক কিনা? 3 নাম্বার মুসিবত হলো ওই আখিরাত, হাসর, মিজান আর পুলসুরত। ও নবী উম্মতির দল, আমরা তো হয়তো মনে করি মনে হয় দুনিয়াটাই সমস্ত সব কিছু শেষ। না বাবা, সামনে বড় ভয়ঙ্কর। আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ও মুমিন,
কবর অবস্থার তো বড় খারাপ। সিদ্ধান্ত দুনিয়ায় আমি কি কি আমল নিয়ে রওনা হইলাম। আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, এলাকার আব্বা অনেক কষ্ট করে আমার নিয়ে আসছে মতে মনোযোগ দিয়া মনের কান থেকে আওয়াজগুলো শোনেন কি কি আমি কথাগুলো বইলা যাই। মরা কিন্তু লাগবে, থাকতে পারবো না, কথা কন ঠিক কিনা? কিন্তু এখন কথা হলো ওই কবরের যে যাত্রী আমরা, কবরে কি কি আমল নিয়ে আপনি রওনা হইছেন। আমি নিজের নিজে প্রশ্ন করেন। হ্যাঁ যুবক ভাই, আমার আব্বা জানেন, আম্মা জানেরা, যদি এই মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা যদি মরে যাই, আমি কি মরার পরে আমার কবরটা কি জান্নাতের বাগান হইবে না জাহান্নামের গর্ত হইবে? একদিন হিসেবই তো দিতে পারবেন না আপনি গতকাল কি কি করছেন, কি দিয়া খানা খাইছেন, কি কি আমল হয়েছে আজকে সারাদিন। এই যুবক ভাই, কেমনে পাঁচ বেলার নামাজ তুমি পড়ো না? আজান কিন্তু হইয়া গেছে রে, জানাজার নামাজে আজান লাগা দাও। কারণ তুমি যখন দুনিয়া আইছো, তোমার কানে ডান কানে আজান আর নাম কানে একামত দিয়ে গেছে। মানি হলো বাবা, হায়াতের জিন্দিগি খুব ছোট, খুব ছোট, বেশি অল্প কিছুদিন থাকবে। আজান হওয়ার পর 15 মিনিট নামাজের বাকি থেকে, 30 মিনিট নামাজের বাকি থেকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কয়েকদিন দুনিয়ায় থাকবা, আজান হয়ে গেছে রে বাবা, এখন নামাজের বাকি 15 মিনিট। যুবক ভাই, আজান তো হয়ে গেছে, বাকি হলো নামাজ। যুবক কেমন করে ঘুমাও, আরে মন ফজর করে কাজা। বলেন কেমন করে ঘুমাও রে মন ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহুরে জানাজা। বলে কেমন করে ঘুমাও রে মন ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহুরে জানাজা। আল্লাহ, ও যুবক, কয়দিন আর এই ময়দানে থাকবি রে? আল্লাহ রে চিনলি না, নবীর আদর্শ মানলি না, মা বাবার খিদমত করলি না, পয়গম্বর আদর্শ মোতাবেক চললি না, কোরআন চিনলি না, হাদিস চিনলি না, ওলামায়ে কেরাম চিনলি না, মাদ্রাসা মসজিদ চিনলি না রে বাবা। এই জন্য আমি বলবো গভীর মনোযোগ ভাইরা, আমার বন্ধুরা, এবার তাকান, সাহাবায়ে কেরামের দিকে তাকান, আকাবের দিনের দিকে তাকান, বুজুর্গের দিনের দিকে তাকান। যারা বড় বড় বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল, তাদের একটাই টেনশন থাকতো, আমি পাপী, আমি সবচেয়ে বড় গুনাহগার। কারণ সারাদিন তো গুনাই হয়, আমাদের হাতের গুনাহ, হাতের দিকে তাকান, গুনার অভাব নাই, পায়ের দিকে তাকান, গুনার অভাব নাই, চোখের দিকে তাকান, গুনার অভাব নাই, মুখের দিকে তাকান, গুনার অভাব নাই। মিথ্যা কথা বলি, কথা কন ঠিক কিনা? এই গুনাহ নিয়ে যদি বাবা কবরে যাও, কোনো অবস্থাটা বড় খারাপ হইবে, বড় খারাপ হইবে। মালিক মদিনা জবরদস্ত একজন বুজুর্গ, যখন খালি কান্না আর কান্না, আমি তখন কান্না নাই, কান্নার বয়ান হলে আমরা কান্নার বয়ানও শুনি না। নিজেকে কান্না নাই, কারণ অন্তরটা শক্ত হয়ে গেছে, কলবটা মরে গেছে এই গুনাহ করতে 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 করতে। মালিক মদিনার কান্দে আর হাঁটে, হায় হায় আমার অবস্থাটা কি হবে, আমার অবস্থা কি হবে, মিজানে কি হবে, কবরে কি হইবে, মরা তো একদিন লাগবে রে বাবা। কয়েকদিন আগের ঘটনা, আমগো ডাকাতে আমার একজন সুদের আপনজন একজন ভাই হয়, তার স্ত্রী মারা গেছে রে। আমি ছিলাম কুমিল্লা এলাকায় মাহফিলে, গভীর রাতে আমারে ফোন দিচ্ছে, ফোন দিয়ে হুজুর আপনি কই আছেন? আমি বললাম কুমিল্লা আছি। হুজুর আপনার ওই যে আত্মীয়র ভিতরে ভাই, তার ভাইয়ের বউ মারা গেছে, তারে হসপিটাল থেকে রাত 12টায় নিয়ে আইছি। হুজুর
এখন জানাজার নামাজ পড়া তারে কবরে রাখা লাগবে। আপনার কথা আমি বললাম কেন, বলে জানাজার নামাজ পড়াই দেইবে। আমি বললাম না, এখন রাইখা দেন, সকালবেলা আইসা জানাজার নামাজ পড়ামো। হুজুর কোন জায়গায় রাখবো? আমি বললাম কেন, ঘরের ভিতরে এই এত বড় 5 তলা বিল্ডিং বানাইছে, একটু কি রাখার জায়গা নাই? রাখ দিয়া কা হুজুর। আমিও ভয় পাই, আমার বাচ্চারাও ভয় পায়। এ আল্লাহর বান্দারা মনটা নরম করে দেন। কোন জিনিসের জন্য এত টাকা কামাই করছো রে বাবা? কত বাড়ি করেছো, কত বিল্ডিং করেছো, টাকা জমা রাখছো বিবির জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য রে বাবা। আমি বললাম ভাই, এই তারে রাখার মতো একটু তোমায়, এখন রাতে 12টা বাজে, সকাল পর্যন্ত কি রাখতে পারবেন না? দেখেন আপনি মরার পরে আপনার রাখতে কেউ রাজি হইবে না। আমি বললাম হুজুর, আমি নিজে তো ভয় পাই, আমার বাচ্চাগুলাও তো ভয় পায়। হ্যাঁ কি হয়েছে? মাত্র আপনার শরীরের ভিতর থেকে রুহুটা বের হয়েছে, এর জন্য তো আপনার জন্য এখন কেমনে মাটিতে রাখবি? এই যে কান্নাকাটি করে মাত্র স্বার্থের জন্য, বিনা স্বার্থে কেউ কান্দে না। স্বার্থ নাই আমার আল্লাহর, স্বার্থ নাই নবীর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? স্বার্থের জন্য কান্নার আওয়াজ। ও ভাইরা আমার বন্ধুরা, কার জন্য তো টাকা কামাই করছি? কোন বিবির জন্য, কোন ছেলের জন্য, কোন মেয়ের জন্য? বাবা রাত্র 12টাও যদি হইয়া যায়, আমি বললাম ওই যে দামি একটা খাট কিনে আনছে, এই খাটের উপরে সুন্দর মতো শোয়া, ভালো ভিতরটা চাদর দিয়া ফ্যান্ডা দিয়া সাইরা রাখেন। সকালবেলায় গোসল করে জানাজা নামাজ পরে কবর হুজুর না, ঘরে রাখতে রাজি না, ঘরে রাখতে রাজি না। আল্লাহু আকবার বলেন। আব্বাজানেরা ও পাটর এবার এলাকার লোকেরা, এবার একটু নিজের মনটারে বুঝাও। মন দে, কার জন্য সুদের টাকা কামাই করে রাখছো? কার জন্য ঘুষের টাকা কামাই করে রাখছো? কার জন্য মসজিদে 5 বেলার নামাজে যাও না? কোন বিবির জন্য, কোন ছেলের জন্য, কোন মেয়ের জন্য? যখন মসজিদে টাকা চায় দেন না, কবরস্থানে টাকা চায় দেন না, কার জন্য জমা রাখছেন? দেখেন বাস্তব প্রমাণ। আমার মসজিদে, আমি আগে যেই মসজিদে ছিলাম, সভাপতি মারা গেছে, 5 লাখ টাকা দিয়ে একটা খাট কিনছে, আমি নিজে সাথে যাই। মরার পর বিবি কয় হুজুর ঘরে রাখতে রাজি না, মসজিদের সামনে লইয়া যান। কেন রে? মাত্র তো রুহু ছিল, রুটা বের হইতে দেরি না, তোমারে ভালাই দিতে রাজি, রাখতে রাজি না, রাখতে রাজি না। এই যুবক ভাই, ও আব্বাজান, ও মাগো রে, তোমারে রাখতে রাজি না, রাখতে রাজি না, রাখতে রাজি মানে কার জন্য এত কিছু করছো? কবির মনটা একটু মিলায়। কার জন্য এত টাকা কামাই করছো? কার জন্য পয়সা কামাই করছো রে বাবা? খালি হাতে তোমার বিদায় দিয়া দিবি রে। মালিক দিনার কান্দে না না, আমি কি নিয়রণ হইছি? আমি কোথায় আমি যাবো? কোন জায়গা আমারে রাখবি? ওই যে একটু সিদ্ধান্ত করেন, আপনি মনটারে নিজেরা বুঝেন, আর চোখে পানি আসবে। আপনি একটু আগে বোঝেন, মরার আগে একটু মরে দেখেন মরলে আপনারা কোন জায়গায় রাখবে। ভাইরা আমার বুদ্ধরা, আমার মা আলে কেমনি দিন আর কান্দার হাটে, কান্দার হাটে খাটে। হায় হায়, আমি যদি মইরা যাই, আমি কি জান্নাতি হবো না জাহান্নামী? কি কি আমল করলাম? এই যুবক ভাই, আমার আব্বা জানেন, একটু মাঝে মাঝে হিসাবটা মিলাই, আমি কি কি আমল করলাম, আমার থেকে কি কি আমল হয়েছি। আমি যদি এখন মইরা যাই, মরা তো লাগবে। কয়েকদিন আগেও আমি সিলেট মাহফিলে যাই, রাস্তার ভিতরে ওই যে এনা গাড়ি আর একটা গাড়ি এমনভাবে লাগছে রে, ডান পাশে ড্রাইভার থেকে নিয়ে পিছন পর্যন্ত যত লোক ছিল, একটা লোকও বাইসা নাই, সবাই রাস্তায় কইরাই। আমি নাই মা, নিজেরা ধরে রাখতে পারি না। আমিও যদি গাড়িতে থাকতাম,
তাহলে আমারও তো মৃত্যুয়ে যাইত। অনেকক্ষণ ওখানে কান্নাম, আল্লাহ আমারে বাঁচাইছে। বাইরে আমার বন্ধুরা আমার কবির মনোযোগ, মনটা নরম করে দেবে। মালিক মদিনা আর কান্দে, হাঁটতেছে। আমি অবস্থার আমার কি হইবে বাবা? কত দূর হাঁটতেছে, 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 দেখে 4 জন পোশাক পণ্যওয়ালা, সাদা পোশাক পণ্যওয়ালা, সাদা পাগড়ি, সাদা জামা, সাদা পায়জামা পণ্যওয়ালা 4 জন যুবক একই পোশাকে ডাক দিয়া কয়, মালিক মদিনা ডাক দেয়, তোমরা কোন জায়গাতে আইছো? এমন এলাকায় ঢুকছো? এই যে পাটোয়ারির এলাকায়, আপনাদের এলাকায় ঢুকতাম, যদি কেউ আসে একই পোশাকের 4 জন যুবক যদি থাকে, একই পোশাক পরা, অবশ্যই যদি সভাপতি দেখে যে এরা কারা, জিজ্ঞাসা করে আপনারা কারা, এটা যদি জিগায়, আপনাকে তো আগে কখনো দেখলাম না, কোন জায়গা থেকে এলাকায় আইলেন? এবার মালিক মদিনা ডাক দেখায়, এই যে তোমরা কোন জায়গায় যাইছো, তোমাদের পরিচয় কি? আগে তো দেখি নাই। এই বলতে না বলতে এই 4 জন যুবক কয়, আপনার নাম কি? মালিক মদিনার না। এবার আরো থক হয়ে গেছে, আমার নামটা আবার কেমনে জানো? আল্লাহু আকবার বলি। মালিক মদিনা ডাক দিয়ে কয়, আমার নামটা তোমরা কেমনে জানো রে? 4 জন যুবক ডাক দিয়ে কয়, মালিক মদিনা, আসলে আমরা দুনিয়ার কেউ না, আমরা আসমানের 4 জন ফেরেশতা। আল্লাহু আকবার বলে। তোমরা কেন আইছো? হ্যাঁ, এলাকায় কেন ঢুকছো? কেন আইছো? আগে তো দেখি নাই। মালিক মদিনার কান্দে তো, এই যুবকেরা তোমরা কেন আইছো? বলো গো মালিক মদিনা, এই এলাকায় কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী, এর একটা লিস্টি করার জন্য আইছি রে। মালিক মদিনা ডাক দিয়া কয়, এলে তো একটা চান্স পাইছি, দেখি তো একটা চান্স লাগায় দেখি। এবার কয়, তাই না, দেখো তো আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামী খাতায়? আমার নামটা বলেন, আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামী খাতায়? ফেরেশতারা খাতাগুলো দেখা টেকা কতক্ষণ পরে ডাক দিয়া কাগো মালিক মদিনার, আমরা দেখছি আপনার কোন খাতায় আপনার নামটা জান্নাতিওয়ালাদের খাতার ভিতরে আপনার নামটা পাই নাই। মালিক মদিনার আরো কান্না আওয়াজ বাইরে গেছে। আল্লাহু আকবার বলি। আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো ওই কবরে? বলে সবাই বলতে হবে, কারো চক্ষু খোলা রাখবেন না, চক্ষু বন্ধ করে মনটার বুঝান। মন, আমি পাপী, বলেন সবাই, আমি পাপী, কেমনে থাকবো কবরে? বাতি নাই রে, শান্তি নাই রে কবরে। বলে বাতি নাই রে, শান্তি নাই রে কবরে। আমায় সবাই ওই কবরে রাখিয়া, আমায় সবাই ওই কবরে শোয়ায়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। বলে যার যার ঘরে যাইবে সবাই চলিয়া।
এই মনে রেখন আমি পাপি কেমনে থাকবো কবরে বাতি নাই রে শান্তি নাই রে কবরে বাতি শান্তি নাই রে কবরে কত মানুষ খবর শুনে হাসিবে কত মানুষ খবর শুই না হাসিবে একবার দেখা যার যার বাড়ি যাইবে আমি পাপী বলে আমি পাপী কেমনে থাকব কবরে বাতি নাই রে শান্তি নাই রে কবরে আপন বুইলা যাইবি আমারে আমি একা কেমনে থাকবো না কবরে মালিক দিনার কাঁদতে 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 দৌড় মসজিদে নববীর উত্তর কিনারে দিয়া সিজদা দিয়া কান্দে রে আল্লাহ আমি তো জাহান্নামের আসামি আব্বা জানেরা আমি তো জাহান্নামের আসামি নিজের জাহান্নামের আসামি মনে কইরা কেমনে অন্ধকার কবরে একা একা থাকবেন জাহান্নামের আসামি কবরে কেমনে একা একা থাকবেন কবরটা দুই জিনিস থেকে খালি না কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত কারোর জন্য কবরটা জান্নাতের গর্ত একটা গুনাহ নিয়েও যদি কোনো বান্দা যায় একটা নাফরমান বান্দা গুনাহ নিয়েও যদি যায় বেপরদা মা হইয়া যদি কবরে যায় এই যুবক মানবাজি হইয়া যদি কবরে যায় ওয়াইলুল লিকুল্লি উমাযাতিল লুমাযাক আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদাক ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাক কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা আল্লাহ জোরে কোন আল্লাহ বড় কঠিন বড় কঠিন বড় কঠিন হে আব্বাজান মিথ্যা কথা বলার জন্য ঢাকা থেকে এত দূর আসি না দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের হচ্ছে দুনিয়ার আগুন তো কতটুকু আগুন ওই জাহান্নামের 70 ভাগের 1 ভাগের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ তাপ বেশি হইবে দুনিয়ার আগুনে যদি হাত দাও হাতটা পরে পাও দিলে পাওনা পুইরা যায় জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বুনো হয়ে যায় বড় কঠিন এইবার পাও ধরে কয়ে যায় না না গুনাহ আমরা করবো না নামাজ ছাড়বো না মা বাবার খেদমত করবো গুনাহ নিয়ে কবরে যাবো না কবরে যাবো না কবরটা কেন ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর মালিক ইবনে দিনার কান্দে সেজদা দিয়া কান্দে আল্লাহ আমার নামটা জান্নাতি খাতায় পায় না তাই আমি তো জাহান্নামের আসামি আল্লাহ
এই ভাই কেমনে আরামে ঘুমাও, নামাজ সাইরা কেমনে আরামে ঘুমাও, চোখে কান্না নাই, কলম তো মরে গেছে, কলম শক্ত হয়ে গেছে, চোখে এখন পানি নাই। যদি পানি না বলে মনে করবা তুমি কপাল পোড়া, তোমার কপাল পোড়া। মনটার নরম করবা, মনটার নরম করো, সকাল সন্ধ্যা একটু জিকির করবা, সকাল সন্ধ্যা এই মোরাকাবা মুশাহাদা করবা। হায় হায় আমি কোন থেকে আসলাম, কে আমারে আনলো, আবার কয়দিন বা দুনিয়ায় থাকবো, কত মানুষ বাবা ছিল, মা ছিল, সবাই গেছে, আমি তো যাবো, সব তুই আমি যাবো, কি কি নিয়ে যাবো আমি কবরে। এত বাড়ি ঘর সুন্দর করলাম, কিন্তু থাকতে তোমার মনে আমার নামাই দেবে, বিবি আমার নামাইবে, ছেলেরাও নামাইবে, মেয়েরাও নামাইবে, না থাকতে পারবো না রে বাবা। কত আদর ছেলে, কত আদর করতাম, কত ভালোবাসতাম, কিন্তু এদেরকে চাইরা একদিন যাবো চইলা, মনে তো চাই না। এরপরও আপনারা আমার রাইকাইবে, তুই আইবে বাবা। হাসান রশিদ যমুনা হাসান রশিদ রহমতুল্লাহ আলাইহি একদিন কবরের জিয়ারত করার জন্য গেছে। আপনাদের এলাকায় তো কবর আছে, আল্লাহ এই অন্ধকার কবর, এখানে আজিজ ভাইয়ের বাবার কবরটা তো দরজার সামনে, বাড়ির সামনে, আমার সভাপতির বিবিও তো কবরটা দরজার সামনে। এই জন্য মাঝে মাঝে কবরের কাছে যাইবেন, যে বলবেন কবর, আমরাও কিন্তু আমু হয়তো আজ নালে কাল নালে পশু নালে তসু নালে নসু। হাসান বসি কবর জিয়ারত করতে গিয়া যে দেখে একটা ছোট একটা বাচ্চা কবরে কিনারায়, ওই কবরে কিনারায় দাঁড়াইয়া কবর উপরে হাতটা রাইখা খালি কান্দে। ওর আব্বা মারা গেছে কয়েকদিন আগে। ছোট বাচ্চারা বোঝে না সব। আপনারও ছোট বাচ্চা আছে, আমারও ছোট বাচ্চা আছে রে। কত আদরের, কত আদরের। আমি যখন জেলখানা থেকে বের হয়ে আইলাম, 6.5 মাস পর্যন্ত জালেম সরকার আটকে রাখছিল। 6 মাস পরে, 6.5 মাস পরে যখন বের হয়েছি, ছোট বাচ্চারা বিবি খুলতে গেলাম দিয়াইয়া, আব্বু এতদিন তোমার আব্বু কয়ে ডাকতে পারি না, আব্বাজান তুমি কইছিলাম। ছোট বাচ্চারা হাসান বসি তাকে দেখে, ছোট বাচ্চাটার বাবার কবর উপরে হাতটা রাইখা খালি কান্দে আর কান্দি, আর কয় আব্বু আজকে 3-4 দিন হয় তুমি চলে গেছো, আমার তো একবার একটু মজা লইয়াও না। সব তো বাচ্চা বোঝো না, কান্দে আর কয় আব্বাজান রাতের বেলায় তুমি রাতের বেলা একা বিছানা একা ঘুমাইতে না, আমারে সারা, আমারে মায়ের সারা। এই কয়দিন পর্যন্ত আব্বাজান এই যে তুমি কবরে ঘুমাও, একদিন তো আমারে ডাক দাও না, আমার মায়েরও ডাক দাও না। আম্মাজান তুমি আজকের থেকে কয়েকদিন আগে এই কবরে তোমার থুয়ে গেছে। আব্বাজান প্রতিদিন করে যদি আইতাম, তুমি দূর থেকে আমারে ডাক দিতা, করে আইলে আমি লাভ দিয়ে তোমার কোলে উঠতাম। আজকের কতদিন হয় তুমি নাই, তোমার কোলে একদিন উঠতে পারি না। বাচ্চারা এমন করে কান্দে। হাসান বসির রহমতুল্লাহ আলাই আপনার সামনে যদি কান্দে, আপনি কান্নার ধৈর্য রাখতে পারবেন না। হাসান বসি উদেইকা বাচ্চারা কান্নার দেখাতে হাসান বসিও কান্দে। হাসান বসি কাছে আইসা বাচ্চাটারে বুঝায়, বাবা তোর আব্বা তো চলে গেছে, তুই যে কথাগুলো এগুলো তার শোনে না। ছোট বাচ্চারা কয় হুজুর আমার আব্বা কি এখান থেকে আইবে না, আপনি একটু উঠান, আমি আমার আব্বার একটু আব্বা কইয়া ডাক দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসান বসি কয় বাবা আর তোর আব্বা আর আসবে না, তুই এই কথাগুলা না জিগে আমি যে কথাগুলো বলি এইগুলা তুমি জিগাও। এক
নাম্বারে জিজ্ঞাসা করো, আব্বাজান তোমার তো কবরে রেখে গেছি, তোমার 3 টুকরা কাপড়ে কাপড় পরায়া কবরে রাখছি, এই 3 টুকরা কাপড়ে কাপড় কি তোমার গায়ে আছে, না আযাবের কারণে জাহান্নামের পোশাক তোমারে পরাইছে? 2 নাম্বারে জিজ্ঞাসা, আব্বাজান তোমার কবরটা 2 জিনিস থেকে খালি না, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিম মিনান নার। কবরটা কি তোমার কবরটা কি জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? আব্বাজান বলো। 3 নাম্বারে কয়, আব্বাজান কবরে 3টা প্রশ্ন হয়, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। আব্বাজান আপনি কি এই 3 প্রশ্নের জবাব দিতে পারছেন? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মরা কিন্তু লাগবে, থাকতে পারবেন না রে আব্বাজান। এবার মালিক ইবনে দিনার কাঁদতেছে, না না, আমি বুঝি জাহান্নামের আসামি, আমি কেমনে অন্ধকার কবরে থাকবো? কাঁদতে কাঁদতে হাসান বসি, কাঁদতে কাঁদতে মালিক ইবনে দিনার ঘুমায়া পড়ছে রে, ঘুমায়া পড়ছে। আল্লাহ কয় ওই 4 ফেরেশতা মালিক ইবনে দিনার কানলে, ওমান যুহজিহাক আনিল নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। চোখের পানির বড় দাম, মেডিসিন বড় দাম। আব্বাজান 1 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, 7টা জাহান্নামকে হারাম কইরা আল্লাহ 8টা জান্নাতের মালিক বানাই দেবে। আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে দিনার কাঁদতেছে। আল্লাহ মালিক ইবনে দিনার কান্না তো পছন্দ করেছে। আল্লাহ ওই 4 জন ফেরেশতারে ডাক দিয়ে কয়, যাও ওই যে আমার মালিক ইবনে দিনার কান্দে, তার কাছে যে কও, ও গো মালিক ইবনে দিনার, আপনার কানবেন না, আপনার কান্না আল্লাহ পছন্দ করেছে। এই কান্না আল্লাহ পছন্দ করে, চোখের পানি আল্লাহ পছন্দ করে রে। মালিক ইবনে দিনার, আপনি কানবেন না, আপনার কান্না আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ বলেছে আমাদেরকে পাঠাইছে ঘুম অবস্থায়, সেজদা দিয়ে ঘুমায় পড়ছে। ডাক দিয়া কয়, ওগো মালিক ইবনে দিনার, আপনি আর কানবেন না, আপনার কান্না আল্লাহ পছন্দ করেছে। আল্লাহ জানায় দিয়েছে কান্নার বিনিময় যদিও আপনার নামটা আমরা জান্নাতি, দুনিয়ায় জান্নাতি খাতায় পাই না, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে আসমানের খাতায় জান্নাতিওয়ালাদের নামের সাথে আপনার নামটা লেখা আছে। নারে তাকবীর। কষ্ট হইতেছে? চলবে আলোচনা না মোনাজাত হবে? বাইরে আমার, বন্ধুরা আমার, এবার দেখেন সাহাবায়ে কেরামের দিকে তাকান। এটা তো হলো একজন আল্লাহর ওলির ঘটনা। এবার সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, জান্নাতের টিকিট, 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের টিকিট, আম্মা জান খাদিজার মতো মহিলা জান্নাতের টিকিট পাইছে। ইয়ার বড় খাদিজার কান্না, কবরের ভয়। আসতেছি আম্মা জানদের জন্য বলবো। এবার আব্বা জানেরা শোনেন, এবার 4 ওই যে 10 জন সাহাবী আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, দুনিয়া তারা দিন হিসেবে জান্নাতে যাইবে। 1 নাম্বার আবু বকরকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিছে। এরপর আবু বকর নামাজে হাউমাউ করে কান্নার আওয়াজ। আবু বকর যখন গাছের নিচে যাইতো, গাছের নিচে যাই ডাক দিবে, এই গাছ তুই তো ভালো, তুই ভালো, আমি তো খারাপ, তুই যে মানুষের ছায়া দেওয়া অনেক ভালো, তোর কোনো হিসাব নাই, আমার তো হিসাব দিতে হবে। গরুর কাছে একই তো গরু, রাতালে একই তো গরু, তুই তো অনেক ভালো, আমার চেয়ে অনেক ভালো, আমার চেয়ে অনেক ভালো রে, তোর তো হিসাব নাই, আমার তো হিসাব আছে। ভাইরা আমার, বন্ধুরা, হিসাব দেওয়া লাগবো। আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ায় যদি কোনো বান্দার এই কথাটা মনে রাখে না, আমি গুনাহ করব না, কারণ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। আমি সুদ খাবো না, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। আমি ঘুষ খাবো না, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব করা লাগবে। আমি মানুষের অন্যায়ভাবে ঠকাবো না, আমার আল্লাহর কাছে হিসাব দেওয়ার লাগবে না। নামাজ ছাড়বো না, আমি বিবির কষ্ট দিব না। অনেক পুরুষ লোক আছে মহিলারে মারধর করে, মহিলা কষ্ট দেয়, মা বাবার কষ্ট দেয়। অনেক যুবক আছে মা বাবারে আলাদা করে দেয়, এই যুদ্ধ করে দেয়, মা বাবারে খরচের জন্য টাকাও দেয় না। কথা কন ঠিক কিনা? যদি এটা মনে থাকে না, আল্লাহর সামনে তারা হিসাব দিতে হবে।
ও তো গুনাহ করতে পারে না। এই মেয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর নামাজের ভিতরে চিল্লায় চিল্লায় হাউমাউ করে কান্নার আওয়াজ, খালি কান্দে, হাউমাউ হাউমাউ করে কান্দে। নবীজি নামাজে সূরা তেলাওয়াত করতেছে, আল কারিয়াতু মাল কারিয়াত ওয়া মা আদরাকা মাল কারিয়াত ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াত ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আবু বকর আয়াত তো সাহাবায়ে কেরাম আয়াতের অর্থ বুঝতে, আপনি বুঝেন না, আমি বুঝি না। আবু বকর মানে হলো শেষের অর্থ হলো, এই পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে বড় খারাপ, বড় খারাপ, জাহান্নামে যাইতে হবে। আমল নামা হিসাব করবে, পাল্লা ওজন দেবে, যদি ওজন হালকা হয়ে যায় তাহলে জাহান্নামে হয়ে যাইবা। নারুল্লাহিল মুকাদ্দা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আবু বকর নবীজি নামাজে আয়াত তিলাওয়াত করে, আবু বকর নামাজের পিছনে বসে আউ বাউ করে কান্নার আওয়াজ। নবী সালাম ফিরানের পর ডাক দিয়ে কয়, একে নামাজে উচ্চস্বরে কান্নার আওয়াজ। আবু বকর কয়, নবী আমি কাঁদছি, আমি কাঁদছি। কেন তুমি কাঁদছো নামাজের মধ্যে? হুজুর আপনি কোরআন তেলাওয়াত করেন আর আমি কান্দি। কবরের ভয়। কেন কবরের ভয়? হাসরের ভয়, মিজানের ভয়। আল্লাহর নবী কয়, আবু বকর জান্নাতের টিকিট তো আছে, আল্লাহ আগেই দিয়ে দিয়েছে, জান্নাতের টিকিট পাইছে, এরপরও কেন কান্দো? কয় হুজুর শোনেন, আবু বকর তো দরি লোক ছিল, স্বর্ণের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল। আবু বকর ডাক দেখো, নবী কেন কান্দি তাইলে শোনেন। আবু বকর কয়, নবী আমার দোকান থেকে একজন মহিলা একদিন আগে একটা কাপড় কিনে এনেছে, কাপড় কিনে নিছি। কয়েকদিন পরে, 2-3 দিন পরে আবার ওই মহিলা সকালবেলা দেখি দোকানের সামনে কাপড়টা নিয়ে আইছে। আমি জিজ্ঞেসি, মহিলা কেন আইছো? মহিলা কয়, আবু বকর তোমার কাপড়টা ফেরত দাও আর আমার টাকাটা ফেরত দিয়ে দাও। কেন? কয় আমার পছন্দ হয় না, এই জন্য কাপড়টা ফেরত নাও। আবু বকর কয়, নবী যদিও আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিছে, কিন্তু আল্লাহ যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আমল নামাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ যদি কয়, হ্যাঁ আবু বকর তোমার আমল তোমার পছন্দ হয় নাই, আমলটা ফেরত দিয়ে দাও আর জান্নাতটা ফেরত দিয়ে দাও, তাইলে নবী কি জবাব দেব? ও পয়গম্বর, এই জন্য তো কবরের ভয়, হাসরের ভয়, কান্নার আওয়াজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, মৃত্যুর আগ পর্যন্ত খালি কাঁদছে, কবরে যাওয়ার আগ পর্যন্ত কাঁদছে, খালি কাঁদছে। এবার তাকান হযরত ওমরের দিকে। ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। ওমর কবরের ভয় কান্দে। নবীজি ইন্তেকালের সময়, নবী যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের সময় নবীজি একটা হযরত হুযায়ফার কাছে, একজন সাহাবী হুযায়ফার কাছে নবী একটা লিস্টি দিয়ে গেছে, এরা মুনাফিক, এরা এগুলোর নামগুলা বলবা না, 2 নাম্বার এদের জানাজার নামাজে যাইবা না, খবরদার। এই হুযায়ফা 2টা নসিহত করলাম। 1 নাম্বার নসিহত এই নামগুলা লেখা রাখলাম, দিলাম, কিন্তু বলবা না কারো কাছে। 2 নাম্বার নসিহত হলো তাদের জানাজার নামাজে যাইবা না। হুযায়ফা এই কইয়া নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই খবরটা আমিরুল মুমিনিন রানিং খলিফা হযরত ওমর পাইছে। হুযায়ফার কাছে নবী একটা লিস্টি দিয়ে গেছে। আমিরুল মুমিনিন তাহাজ্জুদ পড়তে উঠছে, তাহাজ্জুদ পইরা ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়। এই বৃষ্টিতে ভিজা হুযায়ফার বাড়ির সামনে যায় কান্দে। বাড়ির সামনে কান্নার কারণে হুযায়ফার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পর থেকে আমিরুল মুমিনিন দরজার সামনে
ডাক দিয়ে কয় হুযায়ফা ঘুম ভেঙে গেছে। হুযায়ফা কয় হুজুর আপনি কেন আইছেন আমার বাড়ির সামনে? আপনি যদি আমারে কইতেন আমি আপনার কাছে যাইতাম না, কেন আইছেন? হুযায়ফা বলার পর আমিরুল মুমিনিন কয় কি জবাব দেয় দেখেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয় হুযায়ফা তুমি তো তোমার কবরে যাইবা, আমি আমার কবরে যাবো, কেউ কার কবরে যাইবে না। আমার দরকার এই জন্য আমি আইছি, তোমার নেই নাই। আল্লাহু আকবার কর। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা আমার, বন্ধুরা আমার। হুযায়ফা এবার আমিরুল মুমিনিন কয় হুযায়ফা একটা কথা জানার জন্য আই। হুযায়ফা কয় হুজুর কোন কি জন্য আইছি? আমিরুল মুমিনিন ডাক দেখে হুযায়ফা শুনছি নবী ইন্তেকালের আগে তোমার কাছে একটা মুনাফিকের লিস্টি দিয়ে গেছে, কারা কারা মুনাফিক। তো হুযায়ফা দেখো তো ওই নামের লিস্টির ভিতরে আমার নামটা লেখা আসেনি। জোরে ডাক দেন আল্লাহ। কেমন বড় আস্তি রে, জান্নাতের টিকিট হাতে, ইয়ার বড় গভীর রাতে তাহাজ্জুদের সময় হুযায়ফার বাড়িতে জানার জন্য গেছে। হুযায়ফা কি জবাব দেয় শোনেন। হুযায়ফা ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন আসলে মনে কিছু করবেন না, নবী তো নাম বলতে নিষেধ করছে, হুজুর নাম কোয়া যাইবে না। আপনি যদি কারো কাছে জিজ্ঞাসা করেন দেখো তো তোমার থানাতে একটা লিস্টি আইছে, এরা আসামি, একটু বলো তো দেখো তো আমার নামটা আসেনি। হ্যাঁ যদি কয় না ভাই নাম তো বলা যাইবে না, তাহলে আপনি মনে করবেন মনে আমার নামটা আছে। কতক্ষণ ঠিক কিনা? হুযায়ফা বলল আমিরুল মুমিনিন না না নাম বলা যাইবে না, নাম বলতে নবী নিষেধ করছে। আমিরুল মুমিনিন আরো কান্না বাইরে গেছে, আরো কাঁদতে কাঁদতে দোষ মনে আমার নামটা ওখানে আছে এই জন্য আমার কয় নাই। কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দৌড়ে কাঁদতে কাঁদতে মসজিদে নবুঝে কাঁদতেছে। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এই যুবক এতে তো ঘুম আসার কথা নাই, কথা শুই না ঘুম আসার কথা না, বাড়ি ঘরে থাকার কথা না। বাড়ি তো একদিন ছাড়বা, বিবি একদিন ছাড়বা, বাচ্চা একদিন ছাড়বা, সারা তো লাগবে, ছাড়তে তো মনে চায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ও আমিরুল মুমিনিন কাঁদতেছে সেজদা দিয়ে, আল্লাহ আমি মনে হয় পাপী, আমি মনে হয় মুনাফিক, আমার নামটা যখন কয় না আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো কবরে? কোন সবাই আমি পাপী, কেমনে থাকবো কবরে? মাফ না যদি করো আল্লাহ বান্দারে, বলে মাফ না যদি করো আল্লাহ বান্দারে। সাপে কাটবে, গুরুজো মারবে, হায় রে আগুন জ্বালায় দিবে নাই উপায়, বলে আগুন জ্বালায় দিবে নাই উপায়। আরো কত আযাবাসি ফুলসুরাদ উপর আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার নেকি বান্দা পার হইবি পলকে, বলেন নেকি বান্দা
পার হইবে পলকে গুনাহগার কাইটা পড়বে দোজকে দোজকেরি আযাব সইতে মাওলা পারব না। পাটোয়ারি বাড়ি এলাকার লোকেরা বলো দোজকেরি আগুন সইতে মাওলা পারব না। এই জাহান্নামে মাওলা তুমি দিও নাও। আল্লাহ উমর এমন কান্নার আওয়াজ না আমার লোকটা যখন কয়ে নয় তাইলে আমি তো বড় মুনাফিক। কয়েকদিন যাইতে না যাইতে আবারও গভীর রাত্রে একদিন হুযায়ফার বাড়ির সামনে উপস্থিত হয়ে গেছে। হুযায়ফা এবার ঘুম ভেঙে যায়। হুযায়ফা ডাক দিয়া আমিরুল মুমিনিন আবারও কেন আইছেন? ওই দিন তো আইছেন, আবার কেন আইছেন? বলে হুযায়ফা কয় হুজুর আপনি ওই দিন তো আইছেন, আবার কেন আইছেন? আমিরুল মুমিনিন কয় হুযায়ফা আর একটা জিনিস জানার জন্য আইছি। বলে কি জানতে আইছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই হুযায়ফা আমরা এখন যদি মহিলা যাই মরা তো লাগবে। আব্বাজান মরা লাগবে, ও টাকাওয়ালা মরা লাগবে, ও গাড়িওয়ালা মরা লাগবে, ও পাটোয়ারি বাড়ি এলাকার লোকেরা আমার ভাইজানের আব্বা হাশেম ভাই মহিলা গেছে কবরে আস, তার ভাইজানের বিবি মহিলা গেছে কবরে আছে, আজিজ বের আব্বা মারা গেছে কবরে আস। এমন আপনাদের মা বাবা হয়তো অন্ধকার কবরে এলাকার বাসিন্দা যারা হয়ে গেছে মরা তো লাগবে, থাকতে তো পারবো না। আমিরুল মুমিনিন কয় হুযায়ফা মরা লাগবে, থাকতে পারবো না। কিন্তু জানতে চাই ওই যে নবী কইছিল আর একটা কথা, যারা মুনাফিক তাদের জানাজার নামাজে যাইবা না। হুযায়ফা তুমি কি আমি মরলে আমার জানাজার নামাজে যাইবা না যাইবা? হুযায়ফাকে হুজুর কেন? অবশ্যই আপনার জানাজার নামাজে আমি যাবো, হাজির হমু। হুযায়ফা ডাক দেখে হুজুর অবশ্যই আপনি আমিরুল মুমিনিন রানী খলিফা, আপনার জানাজার নামাজে অবশ্যই যাব। আমিরুল মুমিনিন ডাক দেখে হুযায়ফা এবার বুঝেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই, কিন্তু কবর হাসর মিজান পরশুরাতে আল্লাহ আমার সাথে যেন কেমন ব্যবহার না না আমি গুনাহ নিয়ে কবরে যাব না। আল্লাহর বান্দা ওমর কাঁদতেছিল। ও নবীর উম্মতের দল আমিরুল মুমিনিন হওয়ার পরেও কবরের ভয় কাঁদতে রে, হাসুরের ভয় কাঁদে, আদির দিকে তাকাও, কবরের ভয় কাঁদে, উসমান গনির দিকে তাকাও। কবর দেখলে গইরেই তো আর কাঁদতো। এই কবরের জাতি তো আমি, আমার যে কবরে আমার আব্বারে রাখছি, আমার মায়েরে রাখছি, আমার আপন রাখছি, আমিও তো একদিন যাবো। কি নিয়ে রনাইছো রে ও এলাকার লোকেরা? আমার বন্ধুরা আমার এই মাদের জানাইছ সামনে পাও দুইটা আগে দেওয়া পাজানে না মনটারে বুঝো মৌকাই দিনার গুণা করবি না না গুণা আর করবো না। ইরজিইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। খবরদার খবরদার জাহান্নামের আসামি মইরো না। গুণা নিয়ে বান্দা কবরে যাইও না। একটা গুণা নিয়ে যদি কবরে যাও, এক নয় দুই নয় 99টা করে অজাগার সাপ, বড় বড় সাপ অন্ধকার কবরে আল্লাহ দিবে। নাফরমান বেঈমানের কবরে এমন করে সাপ দিবে, এক পাজরে হাড্ডি অন্য থেকে যাই। আল্লাহ আল্লাহ মাত্র কবরে আযাব তো শুরু, হাসরের ময়দান সামনে। আব্বা জানেরা মিথ্যা কথা বলার জন্য আসি না। আল্লাহ
আল্লাহ নাফরমান বেঈমানের কবরে এত আযাব দিবে নাফরমান বেঈমান কইবে আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ কয় ফাযুকু বালান নাজিদুকুম ইল্লা আযাবা জাহান্নামের আগুন ওদেরকে ধরে কবর ওদেরকে ধর ওরা তো বড় নাফরমান ওরা তো বড় বেঈমান ওরা পাঁচ বেলার নামাজ মসজিদে যায় পড়ে না মা বাবার খেদমত করে না নবীর আদর্শ মোতাবেক চলে না এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এই আব্বাজান কেন আমার আব্বাজানের এলাকার বাবারা কেন মসজিদে কোন নামাজে যাও না কেন আম্মাজান পর্দা করেন না কেন স্বামীর খেদমত করেন না রে আম্মা এই যুবক কেন দাড়িটা রাখো কেন দাড়িটা কামাও কেন কেন বাবা পাঞ্জাবি টুপি বারো রাখ কেন তোমার মতো কত যুবকের দিকে তাকাইয়া দেখ স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এরপরও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে নামাজ কাজা করে না রে বাবা তুমি কেন পড়তে পারো না মনে হয় তোমার কপালটা পুইরা গেছে রে এই না না এই মহাদানে যারা আইছো আমার আব্বা যারা আইছে দেখছি চোখ দিয়ে পানি পড়ছে রে আব্বা সামনে বাউতে রাগা দান না না আর গুনাহ করবো না গুনাহ নিয়ে কবরে যাবো না জাহান্নাম দূর দিবি নাফরমান বেঈমানের দিয়ে হাল মিন মাজিদ নাফরমান বেঈমানদের কি বলবেন জাহান্নাম কইবে আল্লাহ কই ওই বেনামাজি লোক কই বেপরদা মহিলা কই আল্লাহ আমি ক্ষুধার্ত জান্নাত তুমি দোয়া করেছো এই না বারবার বেঈমান দিয়ে আমার পেটটা ভরে দিবা আল্লাহকে একটু অপেক্ষা কর হিসেবে সময় দে এরপরও জাহান্নাম মানবে না জাহান্নাম মজুরে দৌড় দিতে থাকবে জাহান্নাম হাসরবাসী থর 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 করে কাঁপতে থাকবে সমস্ত নবীরা ইয়া নফসি বলে কাঁদবে রে বাবা আপনার নবী আমার নবী মায়ার নবী ওই সময় সেজদা দিয়ে কান্দে আল্লাহ জোরে ডাকবেন আল্লাহ হাসরবাসী কাঁপতে থাকবি মায়ার নবী আপনার নবী ও যুবক আপনার নবী আমার নবী মায়ের নবী ও পড়তে নিজি মাগা সমস্ত নবীরা ইয়া নবজি আদম নবী কইবে ইয়া নবজি মুসা নবী কইবি ইয়া নবজি ঈসা নবী কইবি ইয়া নবজি ইব্রাহিম নবী কইবি ইয়া নবজি আপনার নবী আমার নবী মায়ার নবী ওই সময় সিজদায় পুরো কারণে কইবে আল্লাহ ধরে ডাক্তার আল্লাহ আল্লাহ তুমি জাহান্নামটা ফিরা জাহান্নাম যেভাবে লাভ দিছি আমার একটা এতিম মতো রাখবে না এমন করে আওয়াজ দিতে থাকবি এবার নবী দেখবে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আল্লাহ তুমি আমি তোমার সুখের জান্নাতে আমি নবী যাবো না আল্লাহ একটু পানি দিবে আমার জুজিয়া নিল্লাত ফাউযুকিরাল জান্নাতা ফাকাত ফাজা